যার ডিমোশন করবে তাকে প্রমোশন দেবো। আমি দু একজনকে চিনি যারা দিনরাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের বলতে পর্যন্ত দেওয়া হয়নি। ইনভেস্টিগেশন হবে, তারা ইলেকটোরাল রোল ছাড়া অন্য কাজ করবেন, ভালো কাজই জেলায় করবেন, চাকরিচ্যুত হচ্ছেন না কেউ। নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বড় বার্তা মমতা ব্যানার্জির। তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন, যার ডিমোশন করবে তাকে প্রমোশন দেবো। মানে বুঝুন, নির্বাচন কমিশনের কাছে যার ডিমোশন হবে মমতা ব্যানার্জি সরকার তাদের প্রমোশন দেবে। তার মানে কি এটাই নির্বাচন কমিশনে সাসপেন্ড 7 অফিসারকে পুরস্কার তুলে দিচ্ছেন মমতা ব্যানার্জি? সম্প্রতি রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে নবান্নের চিঠি পাঠিয়েছিল কমিশন। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল অবিলম্বে নির্দেশ কার্যকর করতে হবে। তবে 24 ঘন্টা পেরোতে না পেরোতে এবার সরাসরি পদক্ষেপ করলো কমিশন নিজেই। 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে কমিশনের তরফে। জানা যাচ্ছে ওই 7 জন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও হিসেবে দায়িত্ব নিলেন। কমিশনের অভিযোগ, এসআইআর এর কাজে তাদের বিরুদ্ধে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে বিষয়টা উল্লেখ করে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে ওই 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানান, যার ডিমোশন করবে তারকে প্রমোশন দেব। যদি কেউ অন্যায় করে থাকে রাজ্য সরকারকে জানাতে পারত। ইলেকশন কমিশন বলেছে বলে ভদ্রতার খাতিরে আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। সব ক্ষেত্র দেখে নিতে হবে, তবে তাদের ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিনরাত খেটেছে, পরিশ্রম করেছে, তাদের কাছে একবারও জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। মারাত্মক অন্যায় না করলে কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, সেখানে দেখা যাবে কি আছে, কিন্তু তারা কাজ করবে, তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি। শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না। দিদি, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। ইলেকশন কমিশনকে একের পর এক আক্রমণ করে তিনি বলেন, এই আরোদের সাসপেন্ড করলেন কেন, কারণটা কি? একটা চোরও যদি চুরি করে, পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে চুরি করতে গিয়েছিল। একটা দুষ্কৃতী যদি কাউকে জানে শেষ করে দেয়, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে তার আইনজীবী নেই, সে নিজেকে ডিফেন্ড করতে চায়, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। আপনারা যে এই আরোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা বা দোষটা কি? আমি আমার জীবনে অনেক ইলেকশন কমিশন দেখেছি, কিন্তু কখনো এরকমের তুগলকি কমিশন দেখিনি। কি বললেন মমতা ব্যানার্জি, আসুন শোনেন। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিপ্লেসমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমানোর
ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং তাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইললিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. Limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব, আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের নিশ্চয়ই মানব, তুগলকি কমিশনের। কিন্তু মনে রাখবেন, আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। যার ডিমোশন করবে তাকে প্রমোশন দেব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সঙ্গে এসআইআর এর প্রথম দিন থেকেই কিন্তু তীব্র বাগ্বিতণ্ডা এবং তীব্র টানাপোড়েন আমরা দেখেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি দু একজনকে চিনি যারা দিনরাত খেটেছেন, পরিশ্রম করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, এবং ইতিমধ্যেই রাজ্য যাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কেন রাজ্য এফআইআর করবে না, এই বিষয়ে কিন্তু আমরা জানি যে দিল্লির নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি গিয়েছিলেন। এবং তারপরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এবার যে ক্ষমতা দিয়েছে, প্রয়োজনে ইআরওদের সরাতে পারবে নির্বাচন কমিশন, অন্য জায়গা থেকে ইআরও আনতে পারবে নির্বাচন কমিশনকে, কিন্তু সেই অধিকার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং এসআইআরকে কোনোভাবেই আটকানো যাবে না, নির্বাচন কমিশনের কাছে চাইলে সেই রকম ক্ষমতা দেওয়া হতে পারে যে নির্বাচন কমিশন নিজের মতো করে কাজ করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কিন্তু রাজ্য এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তিনি দু একজনকে চেনেন যারা দিনরাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের বলতে পর্যন্ত দেওয়া হয়নি। ইনভেস্টিগেশন হবে, তারা ইলেকটোরাল রোল ছাড়া অন্য কাজ করবেন, ভালো কাজই জেলায় করবেন, চাকরিচ্যুত হচ্ছেন না কেউ, বলছেন মুখ্যমন্ত্রী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।